হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একটু স্পেশাল। রাজবাড়ী লোকাল ফিল, বাজারের কোলাহল আর একটা দারুণ পিকনিক করতে যাচ্ছি আজকে আমরা। চলুন শুরু করা যাক। রাজবাড়ী বাজার, সকালটা শুরু হলো রাজবাড়ী বাজার থেকে। মানে আমরা 11টার দিকেই কিন্তু চলে গেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আপনারা জানেন এই বৃহস্পতিবারে কিন্তু আমাদের রাজবাড়ী জেলায় বড় একটা হাট বসে। সকাল 10টা থেকেই শুরু হয়ে যায়। আমরা 11টার দিকে চলে গেছিলাম হাঁস কেনার উদ্দেশ্যে। এখানে কি টাইপের হাঁস কিনছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর দুইটার দাম কত নিচ্ছে, কেমন দামাদামি করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। দুবাই প্রিন্স শেখ তাজা হাঁস। হ্যাঁ, রাজস্থানে চিনে আসবে এটা। গালি গালি বেরোবার ভিডিও হচ্ছে। আমাকে নিয়ে আইছে একটা, আপনার কাছ থেকে এটা নেব। বললাম যে আপনি করেন ভাই, ওইটা দিয়ে গেছে আমাকে রে, ওই রাস্তার তারা ওইটাই কাম বাজার নেই, তুই যে ওইটাই ওইটাই দেখ। তারপর ওই দিকটা ঢুকতেই চারদিকে ডাকাডাকি, দরদাম, মানুষের ভিড়। পিকনিকের মেন আইটেম ছিল কিন্তু হাঁস। একটু দরদাম করে শেষমেশ ভালো দুইটা হাঁস কিনলাম আমরা, মানে কিনছি। একটা কিনছি, দেন অন্য দোকান থেকে আরেকটা কিনছি। এক একটার ওজন প্রায় ছিল 3 কেজি 200 গ্রাম একটা, আর 3 কেজি সামথিং এরকমই একটা হবে। দুইটা টোটাল 3300 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। মোটামুটি বাজার দর দাম করে 550 টাকা কেজি এইরকমই সামথিং পড়ে আর কি। আরে আর 20 টাকা কম রাখেন কেজি, আর 20 টাকা কম রাখেন দেন। মাপবেন তো আপনি ভাই, না মাপেন, আরে মাপবেন তো। এই দেন কেবলটা নিয়ে আইছি। অযোগ্য অযোগ্য অজগর অজগর। এই হাঁসের নাম কি? কোন হাঁস নাকি? সিনাস সিনা। ভাই এটা হেভি টেস্ট, খায় দেন। আপনি দুবাইও খুঁজবেন। বাড়ি ভাই কসম। আমরা টোটাল 13 জন, আমাদের মানে একটা কুরামি বলতে পারেন। আমাদের যে সার্কেল আছে যেটা, সবাই ঘোরাফেরা করি ছোট ভাই বড় ভাই দিয়ে। টোটাল 13 জন আর কি ঘোরাফেরা করি, সব সময় থাকে তারা। এই পার্টিটা সব আয়োজন করছিল। যেহেতু এবার আমার এক বড় ভাই আসছে, সাব্বির ভাই বাইরে থেকে আসছে, দুবাই থেকে আসছে। সো বললো যে আমি হাঁসেরটা দিচ্ছি, তোরা বাকিটা দেখ, তাহলে একটা পার্টি করা যাক। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, হয়ে যাক একটা বড় সড়ো একটা পার্টি। খুব ভালো একটা পার্টি হয়েছে। আমার হাতে হাঁস দুটা দেখেন কতটা সুন্দর, মানে কতটা বড় বড় দুইটা হাঁস ছিল, খুবই ভালো লাগছে। আর আপনারা যদি হাঁস কিনেন অবশ্যই পুরুষ হাঁস নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরুষ হাঁসের গোশগুলো একটু অন্যরকম। আর সবসময় আরেকটা জিনিস খেয়াল করবেন, এই হাঁস কেনার সময় হাঁসের গায়ের ভিতরে কিন্তু ছোট ছোট লোম থাকে, সেইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি খুবই প্যারায় পড়তে হবে। চামড়া সহ আপনি ওইটা আপনি খেতে পারবেন না। আমরা একটু একটা দেখে শুনে নিয়েছিলাম, আর একটা তো দেখি চামড়ার মধ্যে এরকম ছোট ছোট উল থাকে। সো আপনারা দেখলে সবসময় একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তোর কপালে তো বিয়ে না, এটা নিয়েই থাক। মেয়ে আসবাই যেটা উপরের পশম আর ক্লিন করতে টোটাল আমার 200 টাকা লাগছে। আর হাঁসের দাম হলো আপনার 3300, টোটাল 3500 টাকা আমরা শুধু হাঁসের এইখানে দিছি। আর বাকিটা বাজার সদায় যা ছিল এইগুলা আলাদাভাবে করে নিয়েছি। সো এই ছিল ছোট্ট একটি ব্লগ। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওই যে ভাই নিচে টমেটো আজকে ভাই দাওয়াত মাত দিবেন কারো, আর আননোন পারসনের ভিউয়ার্স গেরে দাওয়াত দিয়ে দেন। আমার যারা ফ্যান্স আছে তাদেরকে দাওয়াত রইলো। কোন ফ্যান্স? ঢাকার ফ্যান্স নাকি? ঢাকা নাকি দুবাই? দুবাই। আচ্ছা ঠিক আছে। সো এই তো হয়ে গেল আমাদের কেনাকাটা। তো রাত্রে দেখা হচ্ছে খাওয়ার সময়।